फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज आमी आपनादेर 7 रकमेर पकोड़ा करे देखाच्छि। करलार पकोड़ा, मिष्टि कुमड़ार पकोड़ा, चाल कुमड़ार पकोड़ा, पोटलेर पकोड़ा, बक फुलेर पकोड़ा, पाट शाकेर पकोड़ा और चिंगड़ी माछेर এই কতগুলো পকোড়া করে আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটি বাটিতে চালের গুঁড়ো, নিলাম। আশা রাখছি বন্ধুরা দেখতে ভালো লাগবে আপনাদের। রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবার দিলাম আমি বেসন, লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, খাওয়ার সোডা দিলাম, এতে ভালো জিনিসটা ফুলবে। পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। আশা রাখছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম সব কিছু আইটেম এবং জলটা পরিমাণ মতো দিলাম। এবার আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হলে মিষ্টি কুমড়াগুলো আমি পেস্টে চুবিয়ে এভাবে গরম তেলে ছেড়ে দিলাম এবং দু পিঠ উল্টে আমি এগুলো ভেজে নিলাম। মচমচা করে ভেজে নিয়েছি, খেতেও সুন্দর হয়েছে। দু পিঠ উল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পকোড়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি বকফুল দিয়ে পকোড়া তৈরি করব। একইভাবে আমি সেই মিশ্রণে আমি বকফুলগুলোকে দিয়ে মাখিয়ে নিয়ে মিশ্রণটি বকফুলে এবং ওটা গরম তেলে ছেড়ে দিলাম। সবগুলো বকফুলি এভাবে আমি ভেজে নিচ্ছি, দু পিঠ উল্টে ভালো করে। এটাও খেতে খুবই ভালো হয়েছে। এটাও ভাজা হয়ে গেল আমার, এটাও আমি তুলে নিলাম। এবার আমি চাল কুমড়াটাকে নিলাম। এগুলো সবগুলোই আমি হালকা লবণে আমি মেখে রেখেছিলাম।
লবণে হালকা মেখে রাখলে লবণটা ঠিক হয়। চাল কুমড়াও এবার আমি পেস্টে চুবিয়ে দিয়ে দিলাম। এটাও দু পিঠ উল্টে আমি একইভাবে ভেজে নিচ্ছি। প্রতিটা পকোড়াই খুব সুন্দর হচ্ছে এবং খেতেও খুব ভালো হয়েছে। কাটার পর ভালো করে ধুয়ে এগুলো অল্প সামান্য লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে জলটা ছেড়ে যায়, তখন এভাবে ভাজলে খুবই সুন্দর লাগে খেতে। হয়ে গেল আমার চাল কুমড়ার পকোড়া, দেখতেই পাচ্ছেন। এবার চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলো ওই একইভাবে আমি পেস্টে চুবিয়ে দিয়ে দিচ্ছি। এটাও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি পেস্টে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি। দুই পিঠ উল্টে সুন্দর করে আমি এটাকেও ভেজে নিলাম। বন্ধুরা, আশা রাখছি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগছে। এবার পটলটা নিলাম। পটলটাকেও আমি এভাবে একইভাবে দু পিঠ উল্টে ভেজে নিচ্ছি। পটলের পকোড়াও আমার হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি করলাগুলোকে নিলাম এবং একইভাবে করলাগুলোকেও পেস্টে চুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। দুই পিঠ উল্টে করলাগুলোকেও এভাবে ভেজে নিলাম। করলার পকোড়াও আমার হয়ে গেল। এবার নিলাম পাট শাক। এর জন্য আমি পেঁয়াজ আর লঙ্কাও আলাদা কুচি করে নিয়েছি, সেটাও আমি মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলাম এবং পকোড়ার মতো করে করে আমি দিয়ে দিলাম। দুই পিঠ উল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার পাট শাকের পকোড়াও রেডি হয়ে গেল, দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি 7 রকমের পকোড়া তৈরি করে ফেললাম। আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।